আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যেটা আমার ফার্স্ট ভিডিও, এই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গাইস। অনেক ফাইট হয়, জাস্ট আমি ম্যান খুঁজে পাই না। পরে আমি কি করব, অনেক বুদ্ধি খাটায় পরে এই পাশ দিয়ে ঘুরে যাই। এই পাশ দিয়ে ঘুরে যাওয়ার পরে সামনে দিকে একটা ম্যান ফায়ার করতেছে, তো এটাকে আমি ফায়ার করতে করতে ড্যামেজ দিচ্ছি, তো এটা ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার পরে লাস্টে দুটা ম্যান আছে, তো এইখানে একটা ফায়ার দেওয়ার পরে এই ম্যানটারে পাই না। তো লাস্ট ম্যানটা আছে হলো ঘরের উপরে, তো আমি ওইখানে যা দেখি উপরে বয়ে রয়েছে, তো এখানে ফায়ার দিলাম। ফায়ার দেওয়ার পরে তো ওইখানে তো আমি ম্যানটারে কনফার্ম দিই। কনফার্ম দেওয়ার পরে আপনার ওই যাই ঘরের উপরে, যাই ঘরের উপরে যাওয়ার পরে এনিমিটা আমার সাথে কি করে, ও বেরো আসে। ও বেরো আসার পরে আমিও বেরো আসি। বেরো আসার ফায়ার দেওয়ার পরে ও ডাউন হয়ে যায়। ডাউন দেওয়ার পরে উপরে থেকে যে ম্যানটা আমার মারতেছে, ওরা অনেক চেষ্টা করার পরে মারতে পারে না, লাস্টে ও আমার ডাউন করে দেয়। ডাউন করে দেওয়ার পরে উপরে যার একটা ম্যান কনফার্ম দেয়। এই চলে আসি দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে আমি একে কিনে এইখান থেকে ফায়ার করতে চাই, তো এখানে কোনো ম্যান দেখা যায় না। ম্যান দেখা যায় না বিদায় আমি ওই পাশে গেলাম। ওই পাশে যাওয়ার পরে ভাবলাম এইখানে একটু দাঁড়া থাকে। এইখানে দাঁড়া থেকে তো কোনো ম্যান দেখি না। পরে পাওয়ার ছাউন পাওয়া এইখানে দাঁড়ালাম। দাঁড়ার পরে দেখি নিচ দিয়ে একটা ম্যান আসতেছে, তো এটাকে আমি হেডশট দিতে পারি না। ড্যামেজ দিয়েছিলাম 45 করে, 3টা ড্যামেজ দেওয়ার পরে তো আবার এইখানে আসলাম। এইখানে আসার পর গাইস ম্যানটা দেখি নিচ থেকে এদিকে চলে আসে, তো এটা ফায়ার করে ফায়ার লাগে না। ফায়ার করার পরে তো পরে ফায়ার লাগে, পরে ডাউন হলো। সামনে যাওয়া দেখি গাইস আমার টিমমেট প্রচুর পরিমাণ ফাইট করে, তো আমি সামনে গেলাম। সামনে যাওয়া দেখি ওরা পায় নাকি, পরে আমার টিমমেট পরে এইচ করে দেয়। চলে আসলাম তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে আমি এখান থেকে MP40 কিনছি। MP40 কেনার পরে আমি সামনে যাই। ডান সাইডে যাওয়ার পরে আমি পাকনামি করে একে একে রাশ দিই। তো রাশ দেওয়ার পরে গাইস দেখেন কি হয়, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখুন, দেখেন গাইস কি হয়। সামনে যাওয়ার পরে ওরা 4টা ম্যান আমার সাথে রাশ দিয়ে দেয়। আমি দৌড়ে স্পিডটা যাওয়ার পরে ওরা 4টা ম্যান রাশ দেওয়ার পরে আমি ওদের এমন একটা হেডশট দিলাম গাইস, পুরো লালে লাল। তারপরে ওরা 4টা ম্যান আমার ডাউন মানে দেয়। টিম মেরে একটা গ্রেট মেরে ওরা ডাউন করে দেয়। ডাউন দেওয়ার পর ওই বসে চলে আসলাম চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে কোলক টাওয়ার। তো এইখানে আমরা ধীরে ধীরে যাওয়ার পরে অনেক ওরা 4টা মিলে রাশ দিবে, বাট গ্রেনেড মারবে, অনেক কিছু মারবে। তো আমার কাছে একটা গ্রেনেড আছে, এটা আমি মেরে দিলাম। গ্রেনেড মারার পরে আমি এখানে কোনো ড্যামেজই পাই না, কোনো এনিমি আসে না। পরে আমি গোর দিয়ে যাওয়ার চেষ্টা করি। যাওয়ার পরে এখানে একটা ম্যান দেখি আমার পিছন দিলে, পরে আমি এখান থেকে ফায়ার করি। হালকা একটু ড্যামেজ খাই, উপরে যাই। উপরে যা দেখি কোনো ম্যান নেই, পরে এইখান থেকে জানালা দিয়ে নেমে পড়ি। নেমে পড়ার পরে এখানেও কোনো এনিমি নেই। পরে আমি এখানে গেলাম, জানালা দিয়ে একটা ম্যান বয়ে রয়েছে। এনিমি বয়ার পরে আমি অনেক ফায়ার করি, ম্যানটা ডাউন হয় না। পরে আমি ড্যামেজ দিয়ে দিই। পরে আমি এখান থেকে কাভার দিয়ে যাওয়ার পরে আমি এই পাশে যাওয়ার চেষ্টা করি, যাইতে পারি না। পরে এই পাশে আসার পরেই দেখি ওরা ম্যাচটা বুইয়ে করে ফেলছে। আমি একটা কিলো পাই না গাইস।